হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আর দেখতেই পাচ্ছ যে আজকে আমি অনেক তাড়াতাড়ি এসে পুজো দিতে বসে পড়েছি। আজকে একাদশী, শুক্রবার। তো আমি পুজোটা দিই, তারপর দেখতে থাকো কি করি। সবকিছু রেডি হয়ে গেছে, এখন ফল কাটবো। ফলের মধ্যে ছিল আজকে তরমুজ আর বাঙি। আমাদের মধ্যে তো বাঙি বলে, তোমাদের মধ্যে কে কি বলো আমি তো জানি না, তোমরা কমেন্ট করে বলো। আজকে প্রসাদ, একাদশীর প্রসাদ ছিল তরমুজ আর বাঙি। তো সেগুলো আমি কেটে নিচ্ছিলাম, কেটে এখন ঠাকুরকে দিব। সব ঠিক করে এসে আবার ফটো মেরে হয়ে নিচ্ছিলাম। বড় শীতের ওখানে যেতে হবে, আজকে একাদশী। এখন ফ্রেশ হয়ে যাবো বড় শীতের ওখানে। আমার সবকিছু হয়ে গেছে, এখন ঠাকুরের প্রসাদ উঠাবো। উঠিয়ে ধুয়ে তারপর যাব পিসিদের ওখানে, বড় পিসিদের ওখানে। সবকিছু ঠিক করে দিচ্ছিলাম। বড় পিসিদের ঘরে এসে দেখলাম যে বড় পিসি গীতা পড়ছিল, গীতা পড়া হয়ে গেছে। তারপর আমিও পড়লাম, পরে আমিও তিলক কাটলাম। একাদশী ছিল, তো একাদশীর দিন তিলক কাটলে খুবই ভালো হয়। আমিও তিলক কেটে নিলাম। তারপর দেখছি রান্নাঘরে যে দিদি রান্না করছে, দিদির প্রচন্ড শরীর খারাপ, তাও দিদি রান্না করছে। বাইরে এসে দেখলাম পিসি বাসন দিচ্ছে, তারপর এসে বললো পিসাকে অল্প দিয়ে খাওয়ানো। পিসাকে দিলাম, একটু বাঙি কেটে দিয়েছিল পিসি, আর তরমুজ দিয়েছিল, আর একটা কলা ছিল, সেগুলো পিসাকে দিলাম। পিসাও খেয়ে নিল ভালো মতো। তারপর তো আমাকে দিল তরমুজ আর কলা, যেহেতু বাঙি খাইনি। তারপর এটা দুপুরের খাওয়া, ডালিয়া, শসা, বেগুন ভাজি। তারপর আমি সন্ধ্যা দিচ্ছি। এটা এখন সন্ধ্যা দেওয়ার সময়, তো সন্ধ্যা দিচ্ছিলাম এটা বিকালবেলা।
জব করে তারপর চলে যাব আবার পিসিদের ওখানে। আজকের জন্য এত অবধি থাক, কালকে আবার দেখা।